আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও বা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে আমার হাতে এখানে এই সবজিটার নাম দুন্দুল, কিন্তু অনেকে আছে এটাকে অন্যান্য নামেও ডাকে, আর আমি সব সময় এটার নাম ভুলে যাই। মানে দুন্দুল, কহি, ঝিঙে, মানে এই তিনটা নাম, মানে কহিটা তাও আমার মন থাকে, কিন্তু দুন্দুল আর ঝিঙে এই দুইটার মধ্যে আমি কনফিউজড হয়ে যাই যে কোনটা দুন্দুল আর কোনটা ঝিঙে। তারপর আবার একটু চিন্তা ভাবনা করে পরে আবার মনে পড়ে যে কোনটা ধুন্দুল আর কোনটা ঝিঙে হয়। আজকে ধুন্দুল আনা হয়েছে, ধুন্দুল দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব। আজকে ঘরে বসেছি কাটাকাটি করার জন্য, ভাবলাম ঘরে বসে বসে একটু টিভি দেখে দেখে একটু কাটাকাটি করা যাক। অনেক বেলা হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করছি, অনেক ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, ঘর দুয়ার মুছা, বারান্দা মুছা, তারপরে বাসন ধোয়া, কাপড় চোপড় ভাঁজ করা, কাপড় চোপড় গোছানো, মানহার নাস্তা রেডি করা, মানজারের নাস্তা রেডি করা। আমরা অবশ্য নাস্তা বানাই নাই, পাউরুটি খেয়েছি আজকে। পাউরুটি কিনে আনছিল মানজারকে। আবার ঘুম থেকে সকালবেলা 7টা বাজে উঠে মানজারকে স্কুলে দিয়ে আসছি আমি। মানে শরীরটাও খারাপ লাগতেছে বলতে কি, আমার দুই পায়ে মানে পায়ের আঁঠুর মধ্যে অনেক ব্যথা করতেছে। কেন এরকম ব্যথা করতেছে জানি না, কিন্তু দুই পায়ের আঁঠুর মধ্যে অনেক বেশি ব্যথা। তাও ঘুম থেকে উঠে সকাল সকাল ঘর দুয়ার সব ক্লিন করে তারপর রান্না বাড়া করতে বসেছি। তাই ভাবলাম একটু ঘরে বসে বসে একটু রিল্যাক্সভাবে এই কাটাকাটিটা করা যাক। আস্তে ধীরেই রান্না করব, এত তাড়াহুড়া করব না, দেরি হয় হোক সমস্যা নাই। তাও এত প্রেশার নেব না, ভালো লাগে না সব সময় এত প্রেশার নিতে। এমনিতেও তো চুলায় গ্যাস নাই, রান্না তো এলপিতেই করতে হবে। এই আস্তে ধীরে গুছগাছ করি। এখন ঘরে শুধু আমি আর এই যে মানহা, আমি আর মানহা, আমরা দুজন মা মেয়ে আসি একা। মানজার নাই, মানজারের পাপাও নাই। আমি এখানে কাটাকাটি করছি বসে বসে, আর মানহা খেলাধুলা করছে। দেখেন কি যুদ্ধ করতেছে ঘোড়া নিয়ে। ঘোড়ার সাথে কথা বলে। ঘোড়া তোমার কি হয়েছে? ঘোড়া তোমার ব্যথা করে? ঘোড়াকে বলো, ঘোড়া তোমার বুকু লেগেছে? আরে ঘোড়ার খোঁজ খবর নাই, ওনার নিজেরই শরীর ভালো নাই, নিজেরই ঠান্ডা একবারে, সারা রাত ঘুমাতে পারে নাই কাশিতে। সকালে জোর করে একটু নুডলস খাইয়ে একটু ওষুধ খাওয়ালাম, আর উনি ঘোড়ার খোঁজ খবর নেয়। এখানে ঘোড়া নিয়ে খেলা করছে, ললিপপ খাচ্ছে। ওই যে দেখেন আবার কাশে। ঠান্ডা ভালোই হচ্ছে না, ঠান্ডা মানে মনে হয় কমতেছে না, উল্টা আরো বাড়তেছে, এত বেশি পানি লাড়ে। আজকে ওয়েদারটা একটু ভালো, মানে বৃষ্টি বাদলা নাই সকাল থেকে। বৃষ্টি বাদলা নাই বললেও একবারে হয় না, কিন্তু তারপরও এই গত 2-3 দিনের তুলনায় আজকে একটু ভালো। এই এখানে কি রাখছো তুমি? দেখেন দেখেন, ললিপপ খাচ্ছিল, এখন ললিপপ এই যে কোথায়। আল্লাহ, ছি মা, নটি গার্ল, এরকম করে না মা। এই কোথায় ময়না? ময়না হয়ে গেছে দেখি। ময়না হবে না, তুমি ওখানে রেখেছো কেন? দেখি কোথায় ময়না হয়েছে। না মা, ময়না হয় নাই তো, ময়না নাই, না ময়না নাই। নাও নাও, এখানে কত খেলনা নামিয়ে দিছি, সব কিছু দিয়ে বসে বসে খেলুক। ওনার তো শুধু রুচির পরিবর্তন হয়, একটা জিনিস নিয়ে কিছুক্ষণ খেললে ওটা আর ভালো লাগে না। যতক্ষণ পারি একটার পর একটা দিয়ে দিয়ে রাখি, আর আমি কাজ করি। এই হলো আমার দিনকাল। দেখুন ঘুমিয়ে পড়েছে।
আমি ওকে কার্টুন ছেড়ে দিয়ে আমি কুটাকাটা করতেছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্টুন দেখছিলাম। এই যে খাটের এই সাইডটার মধ্যে দাঁড়িয়ে এখানে মোবাইল রেখে ওই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখতেছিল। দেখতে দেখতে হঠাৎ খেয়াল করলাম শুয়ে আছে, মানে দাঁড়ার মধ্যেই শুয়ে আছে, খাটের মধ্যে মাথা রেখে। তাড়াতাড়ি সামনে এসে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমাচ্ছে। একটু যদি না খেয়াল করতাম তাহলেই পড়ে যেত, পড়ে গিয়ে একটা কোনো ব্যথা পেয়ে যেত ঠাস করে। ভাগ্যিস আমি খেয়াল করেছিলাম। বাচ্চা মানুষরা এত অবুঝ কেন হয়, কিছুই বোঝে না। না, কি ভালো লাগে এই জিনিসগুলা। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখতে দেখতেই ঘুমিয়ে গেছে, দাঁড়িয়েই ঘুমায় আছে। ভাবা যায় এত নিষ্পাপ বাচ্চা মানুষ। আমি তাড়াতাড়ি করে হাত ধুয়ে টুয়ে কুলে নিয়ে তারপর ললিপপ খাচ্ছিল। এক হাতে ললিপপ ছিল আর খাটে মোবাইল রাখা ছিল, আর ও আরেক হাত দিয়ে মোবাইল ধরে দেখতেছিল। এর মধ্যেই ঘুমিয়ে পড়ছে। কি আজব, তাই না? তাড়াতাড়ি করে নিয়ে হাতটা তো ওয়াশ করে এখন শুইয়ে দিলাম। আসলে ঠান্ডা লেগেছে তো, ঠান্ডার ওষুধ খাচ্ছে, এর জন্যই ঘুমটা আসা। আর না হলে এখন ওর ঘুমানোর সময় হয় নাই। সুন্দর করে ঢেকে ঢেকে দিলাম, ঘুমাক। এই ফাঁকে আমিও আমার কাজগুলো করি। এই তো সব কিছু গুছগাছ করে রান্নাঘরে চলে আসলাম সোজা। অনেক দিন পর না বটবটি ভাজি করতেছি। আগে মাঝে মধ্যেই করতাম বটবটি ভাজি, কিন্তু আজকে হঠাৎ করে মনে পড়লো যে অনেক দিন আমি বটবটি ভাজি করি না, তাই আজকে একটু বটবটি ভাজি করব। এখানে বটবটি আর আলু একসাথে করে ভাজি বসাই দিছি এই চুলায়, আর এই চুলায় ডাল বসাই দিছি। ডাল বাগার টাগার দেওয়া হয়ে গেছে, এখন একটু 2-3টা ভালো করে বলক আসলে নামায় ফেলবো। এটা হচ্ছে হোক। আর এখানে এই যে কেটে নিছি, সবজি কেটে নিছি। বললাম না দুন্দুল রান্না করব, দুন্দুল এই যে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তা শুধু দুন্দুল দিয়েই রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু পরে দেখলাম যে শুধু দুন্দুল দিয়ে রান্না করলে তরকারি একদম একটুখানি হয়ে যাবে, কারণ এগুলা তো চুলায় দিলে রান্নার পরে একদম অল্প হয়ে যাবে। 2 বেলা যদি আবার না হয়, এর জন্য সাথে একটু 2টা আলু দিলাম, একটু বাড়বে। আর এমনিতেও মানজার মানহার দুইজনেই আলু খেতে পছন্দ করে, তো দুন্দুলটা যদি মানজার নাও খেতে চায় আলুটা দেবো, হয়ে যাবে। 2 বেলার তরকারি করার জন্য একটু আলু অ্যাড করলাম সাথে। আসলে সংসারে অনেক কিছু অনেক বুঝে শুনে করতে হয়, শুধু একটা কাজ করে ফেললেই হয় না। একটা জিনিস রান্না করার আগে চিন্তা করতে হয় যে আমি যেটা রান্না করতেছি এটা কয়জন খেতে পারবো, বা 2 বেলার হিসেবে রান্না করতে পারবো, 2 বেলা খাওয়া যাবে কিনা জিনিসটা রান্না করতেছি। যে সব কিছুই এরকম ছোটোখাটো অনেক কিছুই আছে সংসারে, যেগুলো চিন্তা ভাবনা করেই কাজকর্ম করতে হয়। যেমন আগে যখন বাচ্চা কাচ্চা ছিল না, তখন একদম ঝাল ডাল দিয়ে সব কিছু রান্না করতাম। এখন বাচ্চা কাচ্চার ঘর হয়েছে যেহেতু, তাই একটু ঝাল টাল কম দিয়েই রান্না করার চেষ্টা করি, কারণ বাচ্চা কখন কোনটা মন চায়, কখন কোনটা মুখে দেওয়ার জন্য আসে, তখন যদি মুখে না দিতে পারে ভালো লাগবে না। তাই এখন একটু ঝাল টাল কম দিয়েই রান্না করার চেষ্টা করি। হইতে থাক। এখানে ফ্রিজে এসেছিলাম আদা রসুন বাটা নেওয়ার জন্য, কিন্তু আদা রসুন বাটা নিতে গিয়ে আবার আরেকটা জিনিস চোখে পড়লো। বলতেছি কি চোখে পড়লো, আরেকটা জিনিস চোখে পড়লো, যেটা এই যে এটা হলো লাউ শাকের পাতা। সেদিন লাউ শাক আনছিল, পরে লাউ শাক খেয়ে কিছু লাউ শাকের পাতা রেখে দিছিলাম। এটা ভর্তা খাবো বলে ভাবছিলাম একটু লাউ শাক পাতার ভর্তা বানাবো, কিন্তু এখন আমি একদম ভুলে গেছি লাউ শাকের পাতার কথা। হ্যাঁ, যা বলছিলাম, একদম লাউ শাক পাতার কথা ভুলেই গেছি। এখন আদা রসুন বের করতে গিয়ে হঠাৎ কি মনে করে জানি ড্রয়ারে হাত দিলাম, হাত দিয়ে দেখলাম যে লাউ শাকের পাতা আছে। পরে মনে পড়লো যে আমি তো ভাবছিলাম একটু লাউ শাক পাতার ভর্তা বানাবো, ভর্তা বানিয়ে খাবো। অনেক সময় অনেক কিছু এরকম রেখে দেই করার জন্য, পরে আর খেয়াল থাকে না, একবারে ভুলেই যাই।
তারা যেরকম আমার ভিডিও দেখে, মানে অনেকেই আমাকে বলে যে তোমার ভিডিওতে এটা দেখেছিলাম, এটা রান্না করছো, দেখে খুব লোভ লাগছে, খেতে ইচ্ছে করছে, বা তারপরে হয়তো আমার ভিডিওতে দেখার পর আপনারাও রান্না করে খান। অনেকেই মানে আমার সাথে দেখা হওয়ার পর অনেকেই এরকম বলে যে তুমি ভিডিওতে এটা খেয়েছিলা, দেখে খুব লোভ লাগছে। লোভ লাগাটাই স্বাভাবিক। সেরকম আমি নিজেও অনেকের ভিডিও দেখি, আমি অনেক ব্লগ দেখি, সেই ব্লগের মধ্যে আমিও অনেকের ব্লগ ভিডিওর মধ্যেই এটা সেটা রান্না টান্না করে খায়, দেখে না আমারও খুব লোভ লাগে। আমিও প্ল্যানিং করি যে ও আজকে এটা রান্না করছে, দেখি এত ভালো লাগতেছে, আমিও এটা রান্না করব। সেরকমই একটা ব্লগের মধ্যে পরশু দিন না তার আগের দিন জানি একটা ব্লগের মধ্যে দেখছিলাম লাউ পাতা ভর্তা বানিয়েছিল। একেবারে লাউ পাতা ভর্তা বানিয়ে ভর্তা দিয়ে মেখে মেখে ভাত খাচ্ছিল। আমার দেখে এত লোভ লাগছে। পরের দিন সকালবেলায়, মানে রাতেবেলা দেখছি তো, পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় মানজারের পাপা যখন মানজারকে স্কুল থেকে আনতে যায় তখন আমি বলে দিছি যে লাউ শাক নিয়ে আসবেন। পরে নিয়ে আসছিল, পরে লাউ শাকের কিছু পাতা আলাদা করে রাখছি যেগুলো ভর্তা খাবো, আর বাকিগুলো দিয়ে শাক রান্না করছিলাম। কিন্তু এখন ভুলেই গেছি। যদি মনে থাকতো তাহলে আজকে করতে পারতাম। এখন আর করা সম্ভব না, কারণ অনেক দেরি হয়ে গেছে। এখন ঝটপট শুধু রান্নাটা শেষ করি। আর মানহা যেহেতু ঘুমাচ্ছে, চেষ্টা করবো ঘুম থেকে ওঠার আগে আগেই আমার কাজগুলো শেষ করার। কারণ বাচ্চাদের শরীর ভালো না থাকলে একটু মাকে বারবার একটু মাকে কাছে চায়, মাকে একটু বিরক্ত করে। তখন ওরে যদি একটু সময় আজকে না দিতে পারি তাহলে ওর কাছেও ভালো লাগবে না, আমার কাছেও ভালো লাগবে না। এই তো এখানে মশলা কষানোর পর এখানে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছটা একটু কষিয়ে নেব, কষিয়ে তারপর তুলে রেখে তারপর সবজিটা দিয়ে দেব। এখন এই চুলার ট্যাংরা মাছটা কষাই, মানে এই চুলায় তরকারি বসিয়ে দিছি, চুলাটা চেঞ্জ করে দিছি। যেহেতু ভাজি অল্প চুলায় রান্না করলেই হয়, তাই ভাজিটা এই পাশের চুলায় নিয়ে গেছি। এই চুলায় গ্যাস কম, তাই এই চুলায় ভাজিটা বসাই দিছি। আর এটা যেহেতু এলপি, তাই এটার মধ্যে ভাবলাম ঝটপটভাবে তরকারিটা রান্না করে ফেলি। মাছটা কষানো হলে তারপর মাছটা তুলে ফেলবো। একটু পেঁয়াজ একটু মানে বেশি কালার হয়ে গেছে, মানে একটু হালকা একটু কালচা কালচা হয়ে গেছে, হালকা পাতলা একটু। কারণ পেঁয়াজটা ভাজার সময় ভাজতে দিয়ে আমি ঘরে গেছি, সেখানে যে ঘরে যে কোটাকুটি করছি সেই কোটাকুটিগুলো পরিষ্কার করার জন্য গিয়েছিলাম। এখান দিয়ে এসে দেখি এখানে একটু পেঁয়াজটা, একটা পেঁয়াজ একটু কালো কালো হয়ে গেছে। আসলে কোনো ব্যাপার না, হলেই হয়েছে। এক হাতে কুটা বাটা রান্না পরিষ্কার সব কিছু এক হাতে করতে গেলে এরকম একটু 19-20 হবেই। কি আর করার, এগুলো মেনে নিয়েই চলতে হবে। এখন মাছটা একটু হালকা কষানো দিয়ে তারপর তুলে ফেলবো। এই তো এখানে আমার তরকারি রেডি। আজকে একটু পাতলা পাতলা ঝোলঝোলি করব, পাতলা পাতলা ঝোল ঝোল রাখলাম। পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা এইভাবেই রাখবো। একটু নামানোর আগে একটু জিরা ফাঁকি দিয়ে দেই। এই তো একটু জিরা ফাঁকি দিয়ে দেই, গ্যারান বলবে। জিরা ফাঁকি তরকারির মধ্যে দিলে না, জিরা ফাঁকির গ্রানটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। ব্যাস শেষ আমার পাতলা পাতলা ঝোল ঝোল তরকারি। এখন এটাকে আস্তে আস্তে নামায় ফেলবো। রান্না বাড়া শেষ। আর এইখানে জলপাইয়ের ডাল আছে আগের, মানে আরেকদিন রান্না করছিলাম ওই বাসি ডাল জলপাইয়ের, এটা আছে। এটা গরম করব, গরম করে জলপাইয়ের ডালটা আমি খাবো। এই তো আমার আজকে রান্না বাড়া। এখানে আছে ভাত, আর এটা আছে বটবটি আলু ভাজি, আর এটা হলো ডাল, এটা হলো আমার তরকারি দুন্দুল আলু আর ট্যাংরা মাছের তরকারি। আজকে সব কিছু রান্না বাড়া করার পরে সব কিছু একবারে বলে সুন্দর করে বেড়ে একবারে কড়াই টড়াই মেজে উঠে গেছি। সব কিছু একবারে মেজে টেজে পরিষ্কার করে ফেলছি। সব সময় করতে ইচ্ছে করে না। আর এখানে লেবু কেটে নিছি,
সব সময় যেটা বলতেছিলাম, সব সময় করতে ইচ্ছে করে না, রান্না টান্না শেষ করে আবার সাথে সাথে সব কিছু বেড়ে টেড়ে নেওয়া হয় না। কিন্তু আজকে ইচ্ছা করলো যে আজকে একবারে সব কিছু ধুয়ে টুয়ে একবারে পরিষ্কার করে ফেলি। তাই কড়াই টড়াই পাতিল, ডালের পাতিল সব কিছু ধুয়ে একবারে পরিষ্কার করে সব কিছু বেড়ে ফেলছি। আর এখন ভাত খেতে বসবো। মানহা মানজার দুজনেই ঘুমাচ্ছে, ভাই বোন। শুধু আমি আর মানজারের পাপা, আমরা দুজনেই এখন খাবো। এখানে বটবটি আর আলু দিয়ে খাচ্ছি, আর সাথে নিয়ে নিছি একটা লেবু। বিসমিল্লাহ। আজকে বটবটি আলু ভাজিটা অনেক ভালো হয়েছে। নিয়ে নিলাম আমার পছন্দের তরকারি, ধুন্দুলের তরকারি। আমার কাছে ধুন্দুল, কহি এগুলো ভালোই লাগে। এই মিষ্টি মিষ্টি তো, মিষ্টি মিষ্টি তরকারি আমার কাছে ভালোই লাগে। খেয়ে দেখি কেমন হয়েছে। আশা করি ভালোই হয়েছে। সাদা 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 মাটা তরকারি আজকে হয়েছে। লেবু নিয়ে নিলাম, টেস্ট করে দেখি। আপনারা বলবেন আপনাদের কাদের এরকম আমার মতো মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে। অনেক মজা হয়েছে। এখন নিয়ে নিছি টক ডাল, এই যে জলপাইয়ের টক ডাল। এখন টক ডাল দিয়ে খাবো। আজকে প্রত্যেকটা আইটেমই অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগলো। মানহা উঠে গেছে, মানহা এখানে শুয়ে শুয়ে আলু খায়। আমি ওরে তরকারির আলু দিচ্ছি আর ও আলু খাচ্ছে আর কার্টুন দেখছে। এই তো খাওয়া দাওয়া শেষ করেছি অনেকক্ষণ আগে, শেষ করে এখন বসে বসে টিভি দেখতেছি। কি করব, করার কিছু নাই। আর এখানে আম্মি আসছিল, গল্প না, এসে বসে বসে টিভি দেখতেছিল। টিভি দেখতে দেখতে এখানেই ঘুমিয়ে পড়ছে, সোফার মধ্যে ঘুমিয়ে আছে। আমি আর ঘুমাতে পারলাম না, আমি বসে বসে টিভি দেখতেছি। কারণ এই যে এই মানহা বুড়ি তো ঘুমিয়ে নিছে। আমি যখন রান্না করছি তখন ওর ঘুম হয়ে গেছে। এখন উনি তো আর ঘুমাচ্ছে না, আর উনাকে না ঘুম পাড়িয়ে আমি একা একা কীভাবে ঘুমাই। তাই আমার চোখ ঘুমে ভেঙে পড়ে যেতেছে, কিন্তু উনার জন্য আমি ঘুমাতে পারছি না। তাই টিভিতে ব্লগ ছেড়ে বসে আছি, ব্লগই দেখতেছি। ঘুমাতে না পারলে কি করব। কেমন লাগে বলুন? এত সংসারের কাজ টাজ রান্না বাড়া সব কিছু সারার পর আমি শুধু একটা সময়ের অপেক্ষাতেই থাকি যে কখন খাওয়া দাওয়া করব, করে বিকেলে একটা সুন্দর ঘুম দেব। কিন্তু কাজকর্ম শেষ করার পর যদি আর ঘুমাতে না পারি তাহলে আমার আর ভাল লাগে না। আর এখানে সবাই ঘুমাচ্ছে কিন্তু আমার চোখে ঘুম ভরা, আমি ঘুমাতে পারতেছি না একমাত্র মানহার জন্য। কারণ ওনার চোখে তো ঘুম নাই। আমি যখন রান্না করলাম তখন সে এত সুন্দর ঘুম দিল, আমার রান্না বাড়া শেষ, তারও ঘুম শেষ। এখন তাকে বসে বসে পাহারা দাও। আর খাইও নাই জানেন। আমি খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু খাইয়ে দেই। খাবার নিয়ে বসে কত তুরু বুরু করলাম, মানে ওনার খাওয়ার ইচ্ছাই নাই, খাবে না তো খাবেই না। এতক্ষণ ধরে শুধু কার্টুন দেখলো, এখন আবার খেলা করতেছে, মানে খাওয়া দাওয়াও করতেছে না। না খেলে আমি কিভাবে ওষুধ খাওয়াই বলেন তো? ওর ঠান্ডার ওষুধ, ওর ঠান্ডাটা তো কালকে এই দুদিনের তুলনায় ঠান্ডাটা আজকে ওর বেড়ে গেছে। এর জন্য আবার ঠান্ডার জন্য নতুন ওষুধ নিয়ে আসা হয়েছে। 3 বেলা খেতে বলছে।
এখন ওষুধ তো খাওয়াবো, কিন্তু ওষুধ খাওয়ার আগে তো ভাত খেতে হবে, তাই না? ভাত না খেলে বা কোনো কিছু, ভাত না খাক, টুকটাক বিস্কুট টিস্কুট হাবি যাবি কিছু একটা তো খেতে হবে, খাওয়ার পরে ওষুধটা তো খাওয়াবো। কিছুই খাইতে চায় না, তাহলে আমি ওষুধটা কী করে খাওয়াই বলেন তো? আর খালি পেটে তো ওষুধ খাওয়াতেও ভয় লাগে, কোন দিক দিয়ে আবার কোন সাইড এফেক্ট করে ফেলবে, অনেক রিস্ক খালি পেটে ওষুধ খাওয়াটা, বড়দের জন্য আর ছোটদের জন্য তো বেশি। এই তো টিভি দেখেই সময় পার করতেছি, করার কিছু নাই। বিকেলটা এত সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা, একটা ঘুম দিতে পারলে সেই একটা ঘুম দিতে পারতাম। থাক, কি করব, আর করার কিছু নাই। 7:45, এখন সন্ধ্যের 7:45 বাজে। আর মানজার দুপুরে না খেয়ে আজকে ঘুমিয়ে গেছিল, আর ঘুম থেকে উঠে নাই। এখন ঘুম থেকে উঠলো আর খেতে চাচ্ছে না, তাই ভাবলাম আমি একটু খাইয়ে দেই। দুপুরে খাই নাই, সেই সকালে মাত্র একটু নুডলস খেয়েছে, এটাই ওর শুধু সকালের নাস্তা ছিল, নুডলস। এরপর যে ঘুমিয়ে গেছে, আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আর ঘুমিয়ে গেছে। ঘুম থেকে আর উঠে নাই, ডেকেও আর তুলতে পারি নাই, তাই আর ভাতও খাই নাই। এখন জোর করে নিয়ে বসলাম যে উঠো, একটু ভাত খাইয়ে দেই আমার হাতে, পেটটা ভরবে। বলতেছে এখন আর কি ভাত খাবো, রাত হয়ে গেছে। আমি বলি রাতের খাবার খেতে এখনও অনেক দেরি, এখন মাত্র 7:30, 7:45 বাজে, এখন একটু ভাত খেয়ে নাও। তাই এখানে জোর করে বসালাম ভাত খাওয়ার জন্য। মানজাকে ভাত খাইয়ে এখন আমি চা বসিয়ে দিলাম চুলায়, চা হলে চাটা খাবো। আর সেই সাথে মানজারের পাপার জন্য আম কেটে নিলাম, ওকে আম খেতে দেই, আম খেতে খেতে চা হয়ে যাবে। আমটা দিয়ে আসি, আম খেতে থাক। এই তো এখানে আম কেটে নিয়ে আসলাম, আমগুলো মানজারের পাপার জন্য কাটছিলাম। এখন সে আম খাবে না, তার ফোন আসছে, আমও খাবে না, চাও খাবে না, বের হয়ে গেল। কখন উধাও হয়ে কোথা থেকে যে কোন কাজ এসে পড়ে বলতে পারি না। তো এখন না খাক, চুলায় চা আছে চুলায়, আমি খেয়ে ফেলি আম খেয়ে তারপর চা খাবো। আমগুলো না বেশি পেকে গেছে, একবারে তুলতুলা হয়ে গেছে, ওর জন্য কাটছি, এর জন্য এরকম করে কাটছি। আর যদি আমি খেতাম, জানতাম, তাইলে আর কাটতাম না, আমি ওই আস্ত আমি ছিলে ছিলে খেয়ে ফেলতে পারি। সব বের হওয়ার থাকলে আগে বলবে না, হঠাৎ বের হয়ে যাবে। আগে জানলে আমি চা শুধুমাত্র আমার জন্যই বানাতাম, সন্ধ্যায় চা বানাই, একসাথে চা খাই, এটা তো জানার কথাই। এটাকে জিজ্ঞেস করে করে বসাতে হবে। মানহাকে টিভি ছেড়ে দিলাম, বললাম তুমি একটু অ্যানিমেলস নেমগুলা দেখো, সেটাই দেখতেছে বসে বসে। আর মানজার তো সবে মাত্র ভাত খেয়ে উঠলো, একটু পরে না, এখনই পড়তে বসবা। মানজারের সিটি পরীক্ষার রুটিন দিয়ে দিছে, আস্তে আস্তে আবার পরীক্ষা শুরু, সেকেন্ড সেমিস্টার, হাতে সময় নাই, সময় খুব কম, পড়া অনেক বেশি। মানহা যে কি বলে বুঝি না, ইদানিং মোবাইল দেখতে গেলেই মোবাইলে কি সব ভূত টুত দেখে। কালকে তো পেতনি দেখছিল, কোত্থেকে যে এগুলো খুঁজে পায় জানি না। আমরা যখন মোবাইল দেখতে যাই তখন তো এগুলো দেখি না, কিন্তু তুই যখনই মোবাইল দেখে, ইদানিং কিছুদিন ধরে ও যখনই মোবাইল দেখে, মোবাইলের মধ্যে ভূত এটা সেটা মানে উল্টাপাল্টা জিনিস দেখে, আর শুধু বলে মা ওই যে ভূত, মা ওই যে ভূত আসলো, মা ওই যে জম্বি আসলো, এগুলা বলে। একটু আগেও সমানে কান্না করতেছে, ওই যে ভূত, পাপা ভূত আসে, কি বলে আমি বুঝি না।
না ওই যে বাবা উঠাইতে ওর সামনে বললা কেন এখনই আওয়াজ এদের খালি ওই যে ভূত আসছে মা, ভূত আসছে। কই ভূত, কি ভূত, কে জানো কি বলে। ভূত আবার কি? হ্যাঁ, আজকালকার পোলাপানরা পাক নাও, ভূত পেতনি জিন সব চিনে, আর আমরা এটি বুঝতামও না। ঠান্ডা তো সাজিয়েছে মডার্ন যুগের পোলাপান না সব জানে। এরা তো মার পেটের থেকে সব শিখা বেরোইছে, এমন পাকনা হইয়া বেরোইছে। আমটা খায়নি, খেয়ে তারপর চা নিয়ে বসে আবার গল্প করতেছি। এই তো এখানে মানজারকে পড়তে বসালাম। মানজার এখন লেখাপড়া করতেছে। 8টা এশারের আজান দিচ্ছে, 8:30 বাজে। মানজার লেখাপড়া করুক, আর আমরা এখানে বসে আছি। আমি বসে আছি মানজারকে পড়ানোর জন্য। 1 কাপ গরম গরম চা নিয়ে চা খাবো আর মানজারকে পড়াবো। আর সেই সাথে মানহা তো আছেই বাতুর বাতুর করার জন্য। এই হলো আজকে আমার সারা দিনের দিনকাল। যতটুকু যা হলো না হলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। চাটা খাই, তারপর মানজারের পড়ার দিকে, মানে ওকে পড়ানোর দিকে একটু মনোযোগ দেই। আজকে সারাদিন আর বৃষ্টি আসে নাই, মানে বৃষ্টি সেরকমভাবে ঝুমঝুমিয়ে বৃষ্টি আসে নাই, অল্প স্বল্প বৃষ্টি। আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।